আচ্ছা, গতকাল মহানগরের দুর্দশার ছবি দেখেছেন আপনারা? নিশ্চয়ই দেখেছেন। কেন বলছি, পাতিপুকুর, আরজিকর কিংবা উল্টোডাঙ্গা, যে ছবিটা কার্যত অল্প বৃষ্টিতে জল জমে একাকার, একদম গাড়ি সমস্ত এলাকা জলের তলায়, সাধারণ মানুষের যথেষ্ট দুর্ভোগে পড়েছেন। এই ছবিটা কিন্তু একদম বানভাসী পরিস্থিতি। উত্তর থেকে দক্ষিণ দেখে মনে হচ্ছে ভয়াবহ বন্যা। মাস্তায় একদম বলা যেতে পারে মাঝ রাস্তায় ডুবলো চার চাকা, এবং সেখানে চার চাকা সরাতে হিমশিম খেতে হচ্ছে গাড়ির চালককে, এবং সেখানে বেশ কয়েকজন নেমে গাড়িটি সরানোর চেষ্টা করছেন। আরজিকরের সামনের ছবি, পাতিপুকুরের ছবি এবং উল্টোডাঙ্গার ছবি, তিনটি গুরুত্বপূর্ণ রুট। একদিকে আরজিকর হাসপাতালের সামনে যা দুর্দশা, সাধারণ মানুষ তো দূরের কথা, যারা চিকিৎসা করাতে আসছেন, যারা রোগীর আত্মীয় রয়েছেন, সমস্যা যথেষ্ট। হাসপাতাল জলে থই থই, পাতিপুকুরের অবস্থা তাই। উল্টো দিকে আবার স্টেশন, উল্টোডাঙ্গার ছবিও ঠিক একই রকম। যদিও আবহাওয়া কিন্তু আজও বৃষ্টিপাত চলেছে, সকালবেলায় আরও আবহাওয়া খারাপ হবে এবং বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। কথা বলি, আপডেট নিয়ে সঙ্গে রয়েছে তোতন। মহানগরের যে ছবি, কার্যত জলে থই থই, বানভাসী পরিস্থিতি। আরজিকর, পাতিপুকুর, উল্টোডাঙ্গা একই রকম পরিস্থিতি। হ্যাঁ দেখো, তোমাকে বলে রাখি, গতকালকে উত্তর কলকাতায় একেবারে সন্ধ্যার পরে রেকর্ড বৃষ্টি হয়েছে। যা দেখা যাচ্ছে উত্তর কলকাতায় বেশ কিছু জায়গায় 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে, এমনই জানা গেছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং তোমাকে বলে রাখি, যে দৃশ্য আমরা দেখাচ্ছি সেই দৃশ্য হচ্ছে শিয়ালদহ অর্থাৎ উত্তর কলকাতার পাতিপুকুরে একটি গাড়ি একেবারে জলে ডুবে রয়েছে। সেই দৃশ্য দেখে সেখানকার সাধারণ মানুষও ক্যামেরাবন্দি করেছে। শুধু সেখানে নয়, তুমি যেমন যে সেই জায়গাগুলো বললে, সব জায়গাতে একেবারে জল থই থই করছে। বোঝাই যাচ্ছে না যে সেটা একটা কলকাতা শহর। সেখানে রাত্রি 1টা পর্যন্ত জল দাঁড়িয়েছিল, এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে। যে পাম্পিং স্টেশনগুলো রয়েছে কলকাতা কর্পোরেশনের, ঠিকঠাক এখনো পর্যন্ত তারা কাজ করে জল নামাতে পারেনি। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরো সূচনা দেওয়া হয়েছে, আজকেও নিম্নচাপ রয়েছে উত্তর এবং দক্ষিণ কলকাতায়। কারণ মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার জেরেই আবার নিম্নচাপ শুরু হয়েছে। সেক্ষেত্রে আজকেরও সারাদিন উত্তর এবং দক্ষিণ কলকাতায় বৃষ্টি চলবে। এখনো গতকালকে যে বৃষ্টি ছিল, সেই বৃষ্টির জল নামানো যায়নি। আবার যদি নতুন করে বৃষ্টি হয়, তাহলে সাধারণ মানুষের যাতায়াতে অনেকটাই অসুবিধা হবে। পাতিপুকুর তো এখন পুকুর, সোজা কথায়। উল্টোডাঙ্গারও ছবি ঠিক তাই, আরজিকরের ছবি ঠিক তাই, জল টল জমে রয়েছে এখনো পর্যন্ত। কিন্তু বেহাল যে নিকাশি অব্যবস্থা, এটাকে কি দায়ী করছে সাধারণ মানুষ? কেননা দুর্ভোগ তো যথেষ্টই। একেবারে পুরনো সরকার ছিল, তাকে যেমন দায়ী করতো। নতুন সরকার এসে 3 মাস অতিক্রম হয়ে গেছে, তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত বর্ষার সময় তারা ব্যর্থ। কারণ যে তুমি যেমনটা বললো, আরজি করে দেখা গেছে যে স্ট্রেচারে করে রোগীর বাড়ির লোক নিয়ে যাচ্ছে রোগীকে এমার্জেন্সিতে, সেখানেই হাঁটুর উপর জল। সেক্ষেত্রে হাসপাতালে একেবারে চিকিৎসা ব্যবস্থা বিকল হয়ে পড়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে যদি আজকে বৃষ্টি হয়। কারণ সাধারণ মানুষ যে ওপিডিতে লাইন দেয়, সেই লাইন বাইরে থেকে শুরু হয়, সেখানে দাঁড়াতে অনেকটা অসুবিধা হবে। এবং বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় শেড করা নেই, সেখানে তাহলে মানুষগুলো কোথায় দাঁড়াবে? এবং যেসব জায়গায় পাতিপুকুরে যেসব এলাকায় জল দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে অফিস যাত্রী এবং স্কুলে যারা যায় তাদের জন্য অনেকটাই অসুবিধা। যারা পুল কারে যায় তারা কিছুটা স্বস্তি পাবে, কিন্তু অনেকেই হেঁটে যায়, হেঁটে গিয়ে আবার বাস বা অটো করতে হয়। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আজকে বৃষ্টি হলে জল আরো বাড়বে। গতকালকে সন্ধ্যা থেকে যে বৃষ্টি হয়েছে, সেই জল এখনো পর্যন্ত সরানো যায়নি। নিকাশি ব্যবস্থা একেবারে অচল হয়ে পড়ে আছে বলা যেতেই পারে। কারণ 130 মিলিমিটার বৃষ্টি কলকাতায় রেকর্ড বৃষ্টি এবছরে। সেই বৃষ্টির কারণে যে জল দাঁড়িয়েছে, সেই পরিমাণ জল এখনো নামানো যায়নি। রাস্তা শুকনো হয়নি, বা রাস্তায় যে জলের পরিমাণটা, সেই জলের পরিমাণ এখনো হাঁটুর নিচেই রয়েছে। যেটা কোনো জায়গা হাঁটুর ওপরে বা কোমর সমান হয়েছিল, হাঁটুর নিচে রয়েছে। তাহলে জল একেবারে সরাতে ব্যর্থ কলকাতা পৌরসভা বলা যেতেই পারে। নজর রাখো, ধন্যবাদ।